কিছু কিছু মানুষ আছে, তারা কখনো ভেবেই দেখে না তাদের সামান্য খারাপ আচরণের জন্য অন্য একজন মানুষ কতটা কষ্ট পায়। এই ধরনের মানুষগুলো শুধু নিজের প্রয়োজনেই অন্যজনকে চরমভাবে ঠকিয়ে যায়, নিজের প্রয়োজনেই অন্যকে ব্যবহার করে যায়। ভালো হয়ে থাকাটা এই জগতে কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা আসলেই খুব কঠিন। কারণ এই সমাজ বর্তমান সময়ে ভালো মানুষকে মূল্য দিতে চায় না। সম্মান যদি করতেই হয়, তাহলে মানুষের ভালো আচরণ এবং তার গুণ দেখে তাকে সম্মান করো। কারো ধন সম্পত্তি অথবা সৌন্দর্যের মোহে পড়ে চাটুকারিতায় মত্ত না হয়ে ভালো মানুষকেই সম্মান করতে শেখো। আর বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের উপরেই বিশ্বাস রাখো। অন্যের উপরে যতই তুমি নির্ভরশীল হবে, নিজেকে ততই তোমাকে ঠকতে হবে। পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার হলো ভালো জীবনসঙ্গী। যার জীবনসঙ্গী যতটা চরিত্রবান এবং ভালো, তার জীবনটা ভালো হয়ে যায়, তার ভাগ্যটাও ভালো হয়। সম্পর্কের বয়স 2 দিন হোক অথবা 2 যুগ, তাতে কিছু যায় আসে না। সম্পর্কে যদি দুজনের আগ্রহ, সম্মান, ভক্তি থাকে, তাহলে সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না। বিশ্বাস করো, আমি এমন একজনকে পেয়েছি যার সাথে হাজার ঝগড়া, তর্ক, মারামারি, রাগ, মান, অভিমান যাই করি না কেন, কোনোদিন সেই মানুষটা আমাকে ভুলে যাবে না। সেই মানুষটা আমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। আজকের এই কথাগুলো আমার কাছে সব স্বপ্নের মতো হয়ে গেছে। কারণ যে মানুষ মান অভিমান বোঝে না, প্রকৃত ভালোবাসা বোঝে না, আমি সেই রকম একজন মানুষকে জীবনের সব কিছু দিয়ে ঠকে গেছি চরমভাবে। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে সেটা গোপন রেখে তার সাথে ভালো থাকার অভিনয় করো না। আর মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিও না, তাকে বলে দিও। কারণ তোমার মিথ্যা অভিনয় সেই মানুষটার পুরো জীবনের ভরসা। আর এমনভাবে তাকে মিথ্যা দিয়ে পরিপূর্ণ করে দিও না যেন পৃথিবীর সমস্ত মানুষের উপর থেকে সেই মানুষটার বিশ্বাস নষ্ট হয়ে যায়। কে ছেড়ে গেল আর কে আমাকে এড়িয়ে চলল, আমি সেটা নিয়ে এখন আর কিছু ভাবি না। পিছনে কে আমার বদনাম করছে, এইগুলো দেখার সময় আমার নেই। আমি আমার মতো, কে আমার সাথে থেকে যাবে, কে খারাপ ব্যবহার করবে, আর কে স্বার্থের প্রয়োজনে আমাকে ব্যবহার করছে, আমি ভালোভাবেই বুঝে গেছি। তাই এখন অন্যকে নয়, নিজেকে নিয়েই ব্যস্ত আছি। পেটে ক্ষুধা নিয়ে রাতে ঘুমানো যায়, হয়তো 2 বেলা না খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু মনের কষ্ট, প্রিয়তমার দেওয়া আঘাত নিয়ে ঘুমানো যাওয়া মানে মৃত্যুর সাথেই আলিঙ্গন করা আর মৃত্যুকেই নিজেই হাতছানি দেওয়া। আমি অল্পতেই খুব খুশি, আমার কিছুই লাগবে না। শুধু একজন ভালোবাসার মানুষ চেয়েছি যে আমাকে বুঝবে। আমাকে ছাড়া সে আর কাউকে কখনো বুঝবে না। তোমাকে আমি আর কখনো বলবো না এটা আমার খারাপ লাগে, এটা করো না, এটা আমার ভালো লাগে না, এটা থেকে বিরত থাকো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে আমার ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া, মান অভিমানের মূল্য তুমি অবশ্যই বুঝতে পারতে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করতে পারে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে,
তাহলে সম্পর্কটাও আজীবন টিকে থাকে। মাঝে মাঝে প্রিয়তমার কথা এতটাই বেশি মনে পড়ে, মনে হয় সে যেন আমার কাছেই আছে। সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বারবার বলছে, তোমাকে খুব মিস করি। কিন্তু আমার এই ভুল ধারণাগুলো সকালের সূর্যটা যখন হাতছানি দেয় তখনই বুঝতে পারি সব আমার কল্পনা ছিল, ভুল স্বপ্ন ছিল, মিথ্যা স্বপ্নই আমি বিভোর ছিলাম। প্রিয়তমা, তোমার আর আমার দূরত্ব হয়তো 1000 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই আমি তোমাকে দেখতে পাই। তোমার শরীরের ঘ্রাণ আমার সবসময় চারিপাশে ঘিরে রাখে। তুমি আছো ঠিক তেমনই ভাবে। তুমি যতই দূরে থাকো না কেন, শুধু আমার হয়েই থেকো। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে তো কখনো ছেড়ে যায় না। আর যদি কেউ ছেড়ে যায় তাহলে সে কখনো আপনই ছিল না, শুধুমাত্র আপন থাকার অভিনয় করে এতদিন কাছেই ছিল। এটাই বাস্তব কথা, মনে রেখো। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন অসহ্য মনে হয়, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে তুমি তাদের বিরক্তির কারণ হয়ে যাবে। এটাই বাস্তবতা। আমার কথায় রাগ করো না। তুমি একদিন বুঝবে আমি সেই মানুষ যে তোমার জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করেছি, অথচ আমার মূল্য তুমি একটুও দাওনি। রাত জেগে শখের মানুষটার জন্য ভাবতে ভাবতে যখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়া মানুষগুলো জানে নীরব রাতে বোবা কান্না, বুক ভরা যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, তার বিনিময়ে আমি কিছুই চাই না। শুধু চাই তোমার হৃদয়ের পবিত্র একটু ভালোবাসা, আর তোমার হৃদয়ে একটু জায়গা যেখানে আমি থেকে যাব চুপটি করে আজীবন। তোমাকে কখনো বিরক্ত করব না। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, মনে রেখো, তাহলে ভালোবাসাটাও কোথাও না কোথাও কিনতে পাওয়া যেত, আর ভালোবাসাটাও খুব অল্প দামেই বিক্রি হতো। আমি মানুষটা একটু অবুঝ, আমি নিজেই বুঝতে পারি। রাগের মাথায় তোমাকে অনেক উল্টোপাল্টা কথা হয়তো বলে ফেলি, কিন্তু বিশ্বাস করো প্রিয়তমা, আমি আমার জীবনের চেয়েও তোমাকে খুব বেশি ভালোবাসি। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে জীবিত অবস্থায় নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে হাত রাখতে দেখা। তার থেকেও কষ্ট হলো আমার ভালোবাসার মানুষ আমার থেকেও গোপনে অন্য কাউকে নিজেকে যখন বিলিয়ে দেয়। হয়তো একদিন সময় থমকে দাঁড়াবে, হয়তো শত জন্ম পরে কোনো এক ভোরে তুমি বুঝতে পারবে আমার ভালোবাসা শেষ হয়নি। নীরবতার আড়ালে চিরকাল বেঁচে আছে আমার ভালোবাসা তোমার অপেক্ষায়।